আসসালামু আলাইকুম। আজ সোমবার 29 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস, ওমানে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। 85,000 টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দাবি, সিন্ডিকেট ভাঙার আহ্বান সংসদে। কাতারের রেস্তোরাঁয় প্রকাশ্যে দল বেঁধে মারামারি, 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভেনেজুয়েলায় অলৌকিক ঘটনা, ভূমিকম্পের 4 দিন পর বাবা ছেলেকে জীবিত উদ্ধার। হাসপাতালের বেডে শুয়ে শিশুর নামাজ আদায়, ভিডিও দেখে মুগ্ধ নেট দুনিয়া। নষ্ট হওয়ার ঝুঁকিতে ওমানের ইতিহাস দলিলপত্র সংরক্ষণে সরকারের বড় উদ্যোগ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বিভিন্ন অঞ্চলে আজ থেকে বজ্রসহ ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। আল হাজার পর্বতমালা, আল দাহিরা মরুভূমি এবং ধোপার প্রদেশ সহ বেশ কিছু এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করার প্রবল শঙ্কা রয়েছে। হঠাৎ এমন বৈরী আবহাওয়ার কারণে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় প্রবাসী ও স্থানীয় নাগরিকদের সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো দুর্ঘটনা এড়াতে উপত্যকা বা পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ওমানের বেশ কয়েকটি অঞ্চলে আজ বজ্রসহ ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে 4 ধরনের বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী আজ দিনব্যাপী দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে সীমিত মাত্রার আবহাওয়াগত প্রভাব পড়তে পারে। বিশেষ করে আল হাজার পর্বতমালা, আল দাহিরা মরুভূমি এবং ধোপার প্রদেশের বেশ কিছু এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করার প্রবল শঙ্কা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, আল হাজার পর্বতমালা ও এর আশেপাশের অঞ্চলে দুপুর থেকে বজ্রসহ বৃষ্টি এবং প্রবল নিম্নমুখী বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে আল দুকুম, জালালবনি বু হাসান এবং মাসিরা সহ বেশ কিছু এলাকায় সকাল থেকেই মাঝারি প্রভাবের হলুদ সতর্কতা হিসেবে সক্রিয় ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ধোপার প্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে সকাল থেকে সীমিত পরিসরে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে অপেক্ষাকৃত কম প্রভাবের নীল সতর্কতা জারি করা হয়েছে। হঠাৎ এমন বৈরী আবহাওয়ার কারণে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই ওমানে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী কর্মী ও স্থানীয় নাগরিকদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে উপত্যকা বা পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনার প্রতি সজাগ দৃষ্টি রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি জানিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যেখানে একজন শ্রমিকের 85,000 টাকায় মালয়েশিয়া যাওয়ার কথা, সেখানে সিন্ডিকেট করে তাদের কাছ থেকে 6 থেকে 7 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সিন্ডিকেট ভেঙে 85,000 টাকায় মালয়েশিয়া কর্মী পাঠানোর ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি জোরালো অনুরোধ জানান। মালয়েশিয়া একটা গুড হাব, যেখানে আমাদের প্রায় 20 লক্ষ লোক থাকে। সেই জায়গায় অতীতে অনেক কেলেঙ্কারি হয়। সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় তার যেটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যেটুকু সামর্থ্য আছে সব উজাড় করে দিয়ে বিদায়। জামায়াত আমির বলেন, যেখানে একজন শ্রমিক 85,000-এ যাওয়ার কথা, সেখানে সিন্ডিকেট করে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6 লাখ থেকে 7 লাখ টাকা। এরপর তিনি সিন্ডিকেট ভেঙে কম খরচে মালয়েশিয়ার কর্মী পাঠানোর ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ করেন। 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6 লক্ষ 7 লক্ষ টাকা। আমি এই গণতান্ত্রিক সরকারকে অনুরোধ করব, হাত দেন, ভেঙে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
কাতারের দাফনা এলাকায় একটি রেস্তোরাঁয় প্রকাশ্যে মারামারির ঘটনায় 25 জন আরব নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কঠোর পদক্ষেপ নেয়। মন্ত্রণালয় জানিয়েছে, এই বেআইনি আচরণের মাধ্যমে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা এবং স্বাভাবিক শৃঙ্খলা চরমভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। সমাজের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কাতারের দাফনা এলাকায় একটি রেস্তোরাঁয় মারামারির ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই আরব নাগরিক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এই কঠোর পদক্ষেপ নেয় কাতারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মারামারির ঘটনাটি সম্পূর্ণ বেআইনি আচরণ। এর মাধ্যমে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তার উপর যেমন আঘাত আনা হয়েছে, তেমনি স্বাভাবিক শৃঙ্খলাও চরমভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের জনসাধারণকে আইন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সতর্ক করে বলা হয়েছে, আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং সমাজের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের 4 দিন পর বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্ট্রেচারে করে দুর্বল অবস্থায় উদ্ধার হওয়া ওই দুজনের ঘটনায় স্থানীয় উদ্ধারকর্মীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। গত বুধবারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 1500 জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বিশেষ সার্চ ক্যামেরা ব্যবহার করে 12 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খোঁজার কাজ চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পর বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্ট্রেচারে করে ওই দুজনকে বের করে আনার সময় আশেপাশে ভিড় জমে যায়। উদ্ধারের পর বাবা ছেলে দুজনকেই খুব দুর্বল দেখাচ্ছিল। এই ঘটনায় স্থানীয় উদ্ধারকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। একই এলাকায় কর্মরত মার্কিন উদ্ধারকর্মীরা আগের দিনই এক মা ও তার 9 মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করেছিলেন। বাবা ছেলেকে বের করার আগে উদ্ধারকর্মীরা স্যালাইনের ব্যবস্থা করেন এবং চারপাশের আবর্জনা সরিয়ে রাস্তা তৈরি করেন। সপ্তাহের শেষের দিকে অন্তত 33 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় জীবিতদের খুঁজে পাওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে আশঙ্কা বাড়ছে। গত বুধবারের ভূমিকম্পে সেদেশের উপকূলীয় লা গুইরা শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত প্রায় 1500 জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা 12 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করছেন। বিশেষ সার্চ ক্যামেরা ও সতর্কতার সঙ্গে নড়বড়ে ধ্বংসস্তূপের ভেতর কাজ করে তারা আটকে পড়া মানুষদের খুঁজছেন। অসুস্থতার যন্ত্রণা উপেক্ষা করে হাসপাতালের বেডে শুয়ে হাতে স্যালাইন লাগানো অবস্থাতেও পরম ভক্তি ভরে নামাজ পড়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। ছোট এই শিশুর অদম্য আগ্রহ ও বিশ্বাসের দৃশ্যটি সুস্থ ও সবল মানুষদের জন্য এক গভীর অনুশোচনার বার্তা বহন করে। নেটিজেনরা বলছেন, যেখানে শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও অনেকে পার্থিব ব্যস্ততায় নামাজ ছেড়ে দেন, সেখানে এই শিশুর ইবাদত করার দৃশ্যটি সবাইকে ইবাদতের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। অসুস্থতার যন্ত্রণা উপেক্ষা করেও সৃষ্টিকর্তার প্রতি অটুট বিশ্বাসের এক অনন্য নিদর্শন স্থাপন করেছে শিশুটি। হাসপাতালের বেডে শুয়ে হাতে স্যালাইন লাগানো অবস্থাতেও পরম ভক্তি ভরে নামাজ পড়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ইসলামিক স্ট্রেংথ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি দেখে নেটিজেনরা আবেগাপ্লুত হয়ে পড়ছেন। ছোট এই প্রাণটির এই অদম্য আগ্রহ ও বিশ্বাসের দৃশ্যটি সুস্থ ও সবল মানুষদের জন্য এক গভীর অনুশোচনার বার্তা বহন করে। যেখানে শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও অনেকে পার্থিব ব্যস্ততায় নামাজ ছেড়ে দেন, সেখানে এই শিশুর হাসপাতালের বেডে শুয়ে ইবাদত করার দৃশ্যটি সবাইকে ইবাদতের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছোট্ট ঘটনাটি তাই সাধারণ মানুষের মনে ইবাদতের প্রতি অনুপ্রেরণা যোগাচ্ছে।
ওমানে প্রাচীন হাতের লেখা বই এবং পুরনো দলিলপত্র টিকিয়ে রাখার জন্য আধুনিক উপায়ে সংরক্ষণের বড় ধরনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। শত শত বছর ধরে টিকে থাকা এসব অমূল্য সম্পদ বিশ্ববাসীর কাছে ওমানের গৌরবময় অতীত, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির প্রমাণ তুলে ধরে। নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা বইগুলোর প্রতিটি পাতা পরম যত্নে এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের জন্য আধুনিক গবেষণাগারে বিশেষজ্ঞরা নিরলস কাজ করে যাচ্ছেন। ওমানের প্রাচীন হাতের লেখা বই এবং পুরনো দলিলপত্র টিকিয়ে রাখার জন্য বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ঐতিহাসিক জিনিস যেন নষ্ট না হয়ে যায় এবং আগামী প্রজন্ম যেন এগুলো দেখতে পারে, সেজন্য এখন আধুনিক উপায়ে এগুলো সংরক্ষণ করা হবে। নথিগুলো দেশটির জ্ঞান, বিজ্ঞান ও দীর্ঘ ইতিহাসের এক বড় প্রমাণ। শত শত বছর ধরে টিকে থাকা এসব অমূল্য সম্পদ বিশ্ববাসীর কাছে ওমানের গৌরবময় অতীতকে তুলে ধরে। সম্প্রতি প্রকাশিত খবরে দেখা যায়, বিশেষজ্ঞরা আধুনিক গবেষণাগারে খুব সাবধানে এই পুরনো বইগুলো মেরামতের কাজ করছেন। নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা বইগুলোর প্রতিটি পাতা পরম যত্নে এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের জন্য টানা কাজ করে যাচ্ছেন বিশেষজ্ঞরা। এই পুরনো বই ও দলিলগুলো ওমানের সমৃদ্ধ সভ্যতার এক বড় সাক্ষী। এমন উদ্যোগের ফলে শুধু যে পুরনো পাতাগুলো রক্ষা পাচ্ছে তা নয়, বরং এর মাধ্যমে অতীতের বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির এক বিশাল ভাণ্ডারও বেঁচে যাচ্ছে। এই অমূল্য সম্পদগুলো যেন চিরকাল টিকে থাকে এবং সারা বিশ্ব যেন ওমানের ইতিহাসে জানতে পারে, সেই উদ্দেশ্যেই এই মহৎ কাজ চালানো হচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস, ওমানে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। 85,000 টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দাবি, সিন্ডিকেট ভাঙার আহ্বান সংসদে। কাতারের রেস্তোরাঁয় প্রকাশ্যে দল বেঁধে মারামারি, 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভেনেজুয়েলায় অলৌকিক ঘটনা, ভূমিকম্পের 4 দিন পর বাবা ছেলেকে জীবিত উদ্ধার। হাসপাতালের বেডে শুয়ে শিশুর নামাজ আদায়, ভিডিও দেখে মুগ্ধ নেট দুনিয়া। নষ্ট হওয়ার ঝুঁকিতে ওমানের ইতিহাস দলিলপত্র সংরক্ষণে সরকারের বড় উদ্যোগ। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।